কি রে রুমকি, কি করতেছিস? এই তো কাকি বসে রয়েছি, বসেন। ও বসে রয়েছিস? তা শুনলাম তোর নাকি আবার বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, ওনাদের নাকি অন্য মেয়ে পছন্দ হয়েছে, তাই বললো। আসলে তোর কপালটা খারাপ রে, যে ছেলে দেখতে আসে সে ছেলে তোরে পছন্দ করে না। তোর বাপেরে আমি কইলাম যে আমাদের ওখানে একটা ছেলে আছে, নাই দেখতে একটু কালো, সামান্য একটু খাটো, মাঠে কাজ মাছ করে, তা তোর বাপ তো রাজি হলো না। কাকি শুনিলাম ওই ছেলে তো নেশাপানি করে, এই জন্য আব্বু রাজি হয়নি। নেশা পানি আর কি করে, মাঠে কাজ কাম করে আর মাঝে মাঝে একটু গাঁজা খায়। পুরুষ মানুষ একটু খায়। এই ঋষিকার মা, তুমি কি কথা বলতিছো? ওই নিশাকরের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? কোনো ছেলে তো তোমার মেয়েরে পছন্দ করতেছ না ভাই, বিয়ে দিলে কি হইতো এমন? আমার মেয়েরে আমি সারা জীবন বসায় পরে খাওয়াবো। তোমাকে সমস্যা কোথায়? এই ফাউ বুদ্ধি দিতে আসবা না। ও বুঝতে পারিছি, তোমার মেয়েরে তুমি সারা জীবন বসায় পড়ে খাওয়াও, এই জন্যই বিয়ে হচ্ছে না। নিশ্চিত মেয়ের কোনো সমস্যা আছে, না হলে বিয়ে হবে না কেন? অবশ্যই কোনো সমস্যা আছে। কাকা, আজ যেহেতু খেলা আছে, পিকনিক তো করতেই হবে, আপনি দায়িত্বটা নিয়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কিছু বলবা নাকি? হ্যাঁ কাকা, আপনাদের এখানে এই যে রানা নাম করে এক মুরব্বী আছে না, ওনার একটা মেয়ে আছে নাম রুমকি। আমি একটু ওনাদের বাড়ি যাইতে চাচ্ছিলাম। একজন বললো যে সামনের দিকে কোন জায়গায়, কিন্তু কাকা আমি তো বাড়িটা খুঁজে পাচ্ছিলাম না। আপনি কি বলতে পারবেন কোন জায়গায় ওনাদের বাড়িটা? ও আচ্ছা আচ্ছা, তা ওদের বাড়ি কি কোনো আত্মীয় হয় নাকি ওরা? না কাকা, আসলে আত্মীয় না, ওই রানা কাকার মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে তো, তাই আমি আসলাম একটু খোঁজ খবর নিতে, একটু দেখতে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক শেষ বেশ, তাহলে মেয়েটার বিয়ে হচ্ছে। যাক, এবার মেয়েটার একটা গতি হলো। আসলে কোনো ছেলেই তো বিয়ে করতে চাচ্ছিল না, তা যাক একটা ব্যবস্থা হইলো। কোনো ছেলে বিয়ে করতে চাচ্ছে না মানে? আসলে কাকা বিষয়টা কি আমার একটু খুলে বলবেন? আর বাবা, আমি মুরব্বী মানুষ, কি আর বলবো, আছে তাদের ভিতরে টুকিটাকি কোনো সমস্যা, তা না হলে কোনো ছেলে বিয়ে করতে চাবে না কেন? কি সমস্যা কাকা, আপনি আমার একটু খুলে বলেন না। আছে বাপু, ওর বাপেরও একটু সমস্যা আছে, তারপরে মেয়েটা নানা বাড়িতেও একটু ঝামেলা আছে। আসলে সব কথা তো বাইরের মানুষের বলা যায় না, এই আর কি। নানি বাড়ির সমস্যা? নানি বাড়ির কি সমস্যা কাকা, আমার একটু খুলে বলেন। আর বাবা, এত কিছু তোমার শোনা লাগবে না, তুমি যাচ্ছাও মেয়ে দেখতে যাও। না কাকা, থাক বললি তো হচ্ছে না। আপনি যখন বলেছেন সমস্যা আছে, সমস্যা তো কিছু না কিছু একটা আছেই, আপনার বলতেই হবে। কাকা একটু বলেন না প্লিজ। না 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 বাবা, এত কথা বলার সময় আমার নেই, তুমি যাও, তুমি যাও। এই যে মুরব্বী, আরে, কি করতেছো? দাঁড়ান, আপনি কই যাচ্ছেন? কি ব্যাপার? এ ভাই, আপনি ওনার হাত ধরে টানাটানি করতেছেন কেন? ভাই, আমি যে ওনার হাত ধরে কেন টানাটানি করতেছি, তাহলে শোনেন উনি কি করিছে। কি ব্যাপার, খালু বসে রয়েছে না? খালুই তো, ওরকম বসে রয়েছে কেন? আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। সোহেল বাবা, ভালো আছো? হ্যাঁ খালু, ভালো আছি। আপনাকে শরীর খারাপ নাকি? এরকম লাগতেছে কেন আপনারে? না বাবা, শরীর খারাপ না, সব ঠিকই আছে। তুমি যাও বাবা, বাসায় যাও। না খালু, সবকিছু উল্টো পাল্টা মনে হচ্ছে, যে কোনো কিছু একটা গড়মিল আছে নিশ্চয়ই। কি হয়েছে খালু, আমার একটু খুলে বলেন তো। আসলে বাবা, রুম কিনে একটু টেনশনে ছিলাম। যে ছেলেই দেখতে আসে গ্রামে ঢুকে, তারপরে আর পছন্দ করে না বাবা। কি করছেন খালু, এত টেনশন করার কি আছে? বিয়ে হচ্ছে না হবে? না রে বাবা, সবাই বলতিছে যে বিয়ে বন্ধ করার কোনো তাবিজ করিছে মনে হয়, তাই ভাবলাম যে একটা কবিরাজের কাছে যাব বাবা। আচ্ছা খালু, এমনটা কি হচ্ছে যে ছেলে আগে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু যে সময় গ্রামে আসতেছে তারপরে যে আর বিয়ে করতে চাচ্ছে না? হ্যাঁ বাপ, সব কিছুই আগে ঠিকঠাক থাকতিছে, কিন্তু গ্রামে আসার পরে ওরা না করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে খালু, আপনার এই বিষয়ে টেনশন করা লাগবে না, আর ওই কবিরাজের কাছেও আপনার যাওয়া লাগবে না। আমি যখন আইছি, আমি এই বিষয়টা দেখতেছি। তুমি বাবা কিরাম কি করবা, কোনো ছেলে তো বাড়ি পর্যন্তও আসতেছে না। আচ্ছা ঠিক আছে খালু, আমি যা বলি আপনি খালি সেটাই করেন, শোনেন। ঠিক আছে খালু, আপনি থাকেন, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। ভাই, সবই তো শুনলেন, আসলে বিয়ের সাথে কোনো কিছু না। আমি রুমকিরে বিয়ে করতে আসিনি, আমি ওর খালাতো ভাই। আসলে আমি একটা জিনিস কোনোভাবে বুঝতেছিলাম না, ওর বিয়েটা বারবার কেন ভেঙে যাচ্ছে। এই জন্যই আমার আশা, তাই আমি আর আমার খালু দুইজনে মিলে এই প্ল্যানটা করেছিলাম। আসলে এই বিয়েটা ভাঙার পেছনে মূল কারণটা কি, আর মূল কালপ্রিটটা কে, যে কিনা বারবার এই বিয়েটা ভাঙতিছে? ভাই, সে ঠিক আছে, উনি যে বারবার বিয়ে ভাঙতেছে সেটার প্রমাণ কি? আপনি উনারে দৌড় দিচ্ছেন কেন? ভাই, আপনি প্রমাণ চাচ্ছেন? এর আগে যারা বিয়ে করতে আসছে কিন্তু বিয়ে করিনি, আমি প্রত্যেকের কাছে গিয়েই খোঁজ খবর নিছি। তাহলে কি হয়েছে আপনি সেটাও শোনেন। ঠিকানা অনুযায়ী তো মনে হচ্ছে বাড়ি এইটাই, কারণ তো দেখা যাচ্ছে না। কেউ কি আছে দেখি।
কি ব্যাপার ভাই, এভাবে হুকিঝুঁকি মারছেন কেন? কাউকে খুঁজতেছেন নাকি? জি ভাই, আমি অপু নাম করে একজনকে খুঁজতে আসছিলাম। ওপরে আপনি কি করবেন, চিনেন ওনারে? না ভাই, আমি আসলে ওনারা চিনি না, কিন্তু আসলাম ওনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে তাই। ভাই আমার নামই অপু, কি বলবেন বলেন। না ভাই, আসলে শুনলাম যে ওই পাঁচবাড়িয়া গ্রামে রুমকি নাম করে একটা মেয়ের আপনি দেখতে গেছিলেন, কিন্তু দেখতে যাওয়ার পরে আপনি নাকি বিয়েটা করেননি। তা আমারও ওই মেয়ের সম্বন্ধ হয়েছে, তাই চিন্তা করলাম যে আপনি কেন বিয়েটা করেননি, ঘটনাটা যদি আপনার কাছ থেকে একটু জানা যায় তাহলে একটু ভালো হতো। তাই আপনার কাছে শোনার জন্য একটু আসলাম। ভাই আমি বিয়ে করিনি যে কোনো একটা কারণে, আপনি বিয়ে করবেন আপনি দেখে শুনে নেন। বোঝেনি তো, বিয়ে তো আসলে সারা জীবনের জন্য, তাই আমারও তো একটু জানার দরকার আছে আসলে মূল কারণটা কি। ও মূল কারণ শুনতে চাচ্ছেন, তাহলে শোনেন। কালকে যে খেলা দেখলাম, ও খেলা আসলে চলে। এই কাকা, তুমি ঠিক আগে বলেছেন। দেখো ম্যারাডোনা পেলেরা যে খেলা করেছে, আজকালকের যে প্লেয়ার এরা কি খেলা করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে রানা আঙ্কেলদের বাসা কোনটা জানেন? ও ভাই, রানা কাকাদের বাসা এই রাস্তাতে সোজা চলে যাবেন, যায় হাতের ডানি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তা বাবা, রানাদের বাড়ি কি? রানা কোনো আত্মীয় টাত্মীয় হয় নাকি? না কাকা, আসলে ওনার একটা মেয়ে আছে না, ওই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি আমাদের এলাকার জামাই হচ্ছেন। তা একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। আঙ্কেল আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা ঠিক আছে বসছি। বসেন ভাই, বসেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বসো। আসলে বাবা বলার মতো তেমন তো কিছু নেই, তারপরে ওই যে যে রানার বাড়ি যাচ্ছ মেয়ে দেখতি, ও তো আসলে আমার খুব কাছের মানুষ। সারা জীবন আমার বাড়ি থাকিয়েছে, খাইয়েছে, আমার বাড়ি বড় হয়েছে ওরা সব। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, তা ভালো তো। তো এই টাকা পয়সা কিছু দিচ্ছে নাকি ওরা, এরকম কোনো কথা হয়েছে? আঙ্কেল টাকা পয়সা আর টাকা পয়সা দেবে কেন, এরকম তো কোনো কথা হয়নি। ও আচ্ছা আচ্ছা বাবা, তাহলে তো তুমি অনেক ভালো ছেলে। ওই রকম একটা মেয়ে বিয়ে করতে চাও, তা আবার টাকা পয়সা ছাড়া। এর আগে যতগুলো ছেলে আইয়েছে, রানা তো অনেক টাকা দিতে চাইছে, তারপরেও সেসব ছেলে ওই মেয়েরে বিয়ে করতে রাজি হয়নি। কি ব্যাপার কাকা, রুম কি আপুর কি কোনো সমস্যা আছে যে টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে চাচ্ছে? আরে বাপু, তোমাদের বয়স তো সবে মাত্র 3 দিন, তোমরা তো গ্রামের সব খবর রাখো না। তোমরা জানো ওই রুমকির মা কিভাবে মরিল? সেই সব বিষয় জানাজানি হয়ে গেছে, তার কারণে টাকা পয়সা দিয়েও ওই মেয়েরে বিয়ে দিতে পারে না। কি ব্যাপার আঙ্কেল, ওদের কি কোনো সমস্যা টমস্যা আছে? আমারে বলতে পারেন, আসলে বিয়ে শাদীর ব্যাপার তো। আসলে বাবা, গ্রামের এসব ঘটনা বাইরের লোকেদের কাছে বলা তো আসলে ঠিক না। তারপরেও আসছো মেয়ে দেখতে, যখন আসছো যাও দেখে আসো। না আঙ্কেল তাহলে থাক, আসলে বিয়ে শাদীর ব্যাপার তো, এরকম ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। এক কাজ করি, বাড়ি যে না করে দিবানে, তাহলে আপনি থাকেন। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বুঝলে জুয়েল, এই হলো দিনকাল। সবই তো শুনলেন, আসলে গ্রামের লোকজনই ওনাদের নামে ভালো কিছু বললো না, তো এরকম জায়গায় বিয়ে করা যায় বলেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারিছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি, তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে মূল কারণ এটাই। ভাই সবই তো শুনলেন, প্রত্যেকবারই ইনিই বিয়েটা ভাঙে। ও আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আপনারে আমরা খুব ভালো মানি, আপনারে অনেক সম্মানও করি। আপনি যে মিষ্টি কথার আড়ালে আড়ালে মানুষের এরকম ক্ষতি করেন, এইটা তো জানতাম না। এরকম কিছু লোক আসলে আমাদের সমাজে আছে, যারা মিষ্টি কথার আড়ালে মানুষের অনেক বড় ক্ষতি করে। এরা যে মানুষের কত বড় ক্ষতি করে আসলে এরা নিজেরাও জানে না যে সে কি ক্ষতিটাই না করলো। শোনেন মুরব্বী, নেক্সট টাইম যদি আপনি আর এইরকম কোনো কিছু করেন, আমি যে আপনার বিরুদ্ধে কি অ্যাকশন নেব আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। কথাটা মাথায় রাখেন ভাই। আসি তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান।